বন্ধুরা, তোমরা অনেকেই আমাকে বলেছো লাইফ সায়েন্সের 2 মার্কসের একটা সাজেশন ভিডিও নিয়ে আসতে। বন্ধুরা, আজ আমি তোমাদের ভিতরে ফার্স্ট চ্যাপ্টার জীবজগতে নিয়ন্ত্রণের সমন্বয় এই চ্যাপ্টার থেকে 2 মার্কসের সাজেশন ভিডিও নিয়ে এসেছি। তো আগে আমাদেরকে জেনে নিতে হবে এই জীবজগতে নিয়ন্ত্রণের সমন্বয় এই চ্যাপ্টার থেকে 2 মার্কসে টোটাল কতগুলো কোশ্চেন আসে। এই চ্যাপ্টার থেকে 2 নম্বরের কোশ্চেন টোটাল 3টে আছে, তাই 2 × 3 = 6 মার্কস। এটা আমি দেখো পাশে লিখেছি। তো আমি টোটাল এখানে 20খানা সেটের কোশ্চেন রেডি করেছি। এই কোশ্চেন সেটটা যদি তোমরা ঠিকঠাক পড়তে পারো তো তোমরা অবশ্যই এখান থেকে কিন্তু 6 মার্কস কিন্তু কমন পাচ্ছ। তো আমরা এবারে কোশ্চেন গুলো দেখে নিই। ফার্স্ট কোশ্চেন, যে সংবেদনশীলতা বলতে কি বোঝো? পরিবেশের বিভিন্ন পরিবর্তনগুলি শনাক্ত করে সেই অনুযায়ী সাড়া প্রদানের ধর্ম বা ক্ষমতাকেই সংবেদনশীলতা বলে। উদাহরণ, লজ্জাবতীর পাতাকে স্পর্শ করে পত্রগুলি নুয়ে পড়ে, এটি উদ্ভিদের সংবেদনশীলতা একটি উৎকৃষ্ট উদাহরণ। চলনের উদ্দেশ্য কি? চল সরি, এখানে একটা স্পেলিং ভুল হয়েছে। চলনের উদ্দেশ্যগুলি হলো উদ্ভিদের মূলের অগ্রভাগে জলের অন্বেষণের জন্য চলন দেখা যায়। সূর্যালোক বাদল ইত্যাদি সন্ধানে উদ্ভিদের কাণ্ড শাখা প্রশাখার চলন ঘটে। মাটি থেকে জল ছাড়াও খনিজ লবণের সন্ধানে মূলের বিভিন্ন দিকে চলন দেখা যায়। উদ্ভিদের সামগ্রিক চলন এক প্রকার গমন, উদাহরণ সহ ব্যাখ্যা করো। উদ্ভিদের সামগ্রিক চলনে স্থান পরিবর্তন পরিবর্তন ঘটে, যেমন ফটোট্যাকটিক চলন শৈবাল স্বল্প আলোর দিকে গমন করে। অঙ্গ সঞ্চালন দ্বারা স্থান পরিবর্তনকেই গমন বলে। উদ্ভিদের সামগ্রিক চলন এক প্রকার গমন। প্রকরণ চলন কাকে বলে? উদাহরণ দাও। কোষের রসস্ফীতির তারতম্যের জন্য উদ্ভিদের যে স্বতঃস্ফূর্ত বক্রচলন দেখা যায় তাকে প্রকরণ চলন বলে। উদাহরণ, বন চলালো যৌগপত্রের পার্শ্বপত্র দুটি স্বতঃস্ফূর্ত পর্যায়ক্রমে উপর ও নিচে ওঠানামা করে, এটি এক প্রকার রসস্ফীতজনিত প্রকরণ চলন। ট্যাকটিক চলন ও ফটোট্যাকটিক চলন বলতে কি বোঝো? যখন কোনো জীব বা কোষ উত্তেজকের দিকে বা বিপরীত দিকে দিক নির্দেশক ভাবে চলে তখন তাকে ট্যাকটিক চলন বলে। যখন কোনো জীব আলোর প্রভাবে দিক নির্দেশিত ভাবে চলে তখন তাকে ফটোট্যাকটিক চলন বলে। কেমোট্যাকটিক চলন উদাহরণ সহ ব্যাখ্যা করে। রাসায়নিক পদার্থের প্রভাবে কোনো জীব বা কোষ যখন দিক নির্দেশিত ভাবে চলে তখন তাকে কেমোট্যাকটিক চলন বলে। কোনো জীব তার চারপাশে থাকা রাসায়নিক সংকেত অনুভব করে। যদি সেই পদার্থ উপকারী খাদ্য পুষ্টি হয় উপকারী হয়, জীবটি তার দিকে এগিয়ে যায়। যদি পদার্থটি ক্ষতিকর হয়, বিষ বা দূষণ জাতীয়, জীবটি সেখান থেকে দূরে সরে আসে। অর্থাৎ রাসায়নিকের দিকে বা বিপরীত দিকে নির্দিষ্ট দিক অনুসরণ করে চলায় কেমোট্যাকটিক চলন। আচ্ছা, ব্যাপ্তি ও ন্যস্টিক চলন কাকে বলে? যখন কোনো উদ্ভিদের অঙ্গ বাহ্যিক উত্তেজনার প্রভাবে চলাচল করে কিন্তু সেই চলন উত্তেজকের দিকের উপর নির্ভরশীল নয়, তখন তাকে ন্যস্টিক চলন বা ব্যাপ্তি চলন বলে। সিসমোন্যাস্টিক চলন সংজ্ঞা দাও। উদাহরণস্বরূপ, যখন স্পর্শ, আঘাত বা কম্পনের মতো যান্ত্রিক উত্তেজকের প্রভাবে উদ্ভিদের অঙ্গের দিক নিরপেক্ষ চলন ঘটে তখন তাকে সিসমোন্যাস্টিক চলন বলা হয়। উদাহরণ, লজ্জাবতী গাছ স্পর্শ করলে পাতা দ্রুত মরে যায়। কেমোন্যাস্টিক চলন কাকে বলে? উদাহরণ দাও। রাসায়নিক পদার্থের প্রভাবে উদ্ভিদ অঙ্গে যে দিক নিরপেক্ষ চলন ঘটে তাকে কেমোন্যাস্টিক চলন বলা হয়। উদাহরণ, ফুলের পরাগরেণু অঙ্কুরিত হয়ে পরাগনল গঠন করে যা ডিম্বকের দিকে রাসায়নিকভাবে প্রভাব বৃদ্ধি পায়। আলোক তাপব্যাপ্তি কাকে বলে? উদাহরণ দাও। আলোক এবং তাপ উভয় তীব্রতার তারতম্য দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিদ অঙ্গের বক্রচলনকে তার আলোক তাপব্যাপ্তি বলে। আমরুল, বাবলা, শুষ্নী, তেঁতুল, শিরীষ প্রভৃতি উদ্ভিদের পাতা দিনের শেষে বেশি আলো ও তাপ খুলে যায় এবং সন্ধ্যাবেলা মৃদু আলো ও তাপে মুদে যায়। হরমোন কাকে বলে? দেহের অন্তঃস্রাবী গ্রন্থি বা কোষ থেকে উৎপন্ন এমন রাসায়নিক পদার্থ যে অল্প পরিমাণে উৎপন্ন হয়ে রক্ত বা অন্যান্য মাধ্যমে দেহের অন্য অংশে গিয়ে নির্দিষ্ট কার্য নিয়ন্ত্রণ করে তাকে হরমোন বলে। হরমোনকে রাসায়নিক দূত বা রাসায়নিক বার্তাবাহক বলে কেন? এটা একটু বড় করে লেখা, কিন্তু তোমরা এখান থেকেই পড়বে, কারণ এই কোশ্চেনটা 3 মার্কসেরও আসতে পারে। হরমোনকে রাসায়নিক দূত বা রাসায়নিক বার্তাবাহক বলা হয় কারণ হরমোন হলো দেহের অন্তঃস্রাবী গ্রন্থি বা কোষ দ্বারা উৎপন্ন এক ধরনের রাসায়নিক পদার্থ যে উৎপন্ন হওয়ায় স্থান থেকে রক্ত বা অন্যান্য মাধ্যমে দেহের অন্য অংশে পৌঁছে নির্দিষ্ট অঙ্গ বা কোষের কার্য নিয়ন্ত্রণ করে। এটি এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে বিভিন্ন শারীরবৃত্তীয় কাজের জন্য প্রয়োজনীয় নির্দেশ ও সংকেত বহন করে। যেমন ইনসুলিন রক্তের মাধ্যমে কোষকে গ্লুকোজ গ্রহণ করতে নির্দেশ দেয় এবং অক্সিজেন উদ্ভিদের এক অংশ থেকে অন্য অংশে গিয়ে বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করে। তবে হরমোনকে দেহের বিভিন্ন অংশের মধ্যে বার্তা আদান প্রদানের কাজ করা এটি একটি রাসায়নিক দূত বা বার্তাবাহক বলা হয়। অক্সিজেনের ক্ষরণস্থল ও ক্রিয়াস্থল উল্লেখ করে। অক্সিজেন একটি গুরুত্বপূর্ণ উদ্ভিদ হরমোন যা প্রধানত উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। এটি মূলত উদ্ভিদের কাণ্ডের অগ্রভাগে বিভাজ্য কলা, কচি পাতা, বিকাশমান বীজে উৎপন্ন হয়। অর্থাৎ উদ্ভিদের যেসব অংশে সক্রিয় বৃদ্ধি ঘটে সেসব স্থানে অক্সিজেনের প্রধান ক্ষরণস্থল। অক্সিজেন উৎপন্ন হওয়ার পর এটি নিচের দিকে পরিবাহিত হয়ে উদ্ভিদের বিভিন্ন অংশে কাজ করে। এর প্রধান ক্রিয়াস্থল হলো কাণ্ডের বৃদ্ধি অঞ্চল, মূলের বৃদ্ধি অঞ্চল এবং কোষের প্রসারণশীল অংশ। এখানে অক্সিন কোষের প্রসারণ বৃদ্ধি করে কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায়। আলোর দিকে উদ্ভিদের বাঁকানো নিয়ন্ত্রণ করে।
জিবরেলিনের দুটি উৎস ও দুটি কাজ উল্লেখ। জিবরেলিন দুটি উৎস হলো পরিণত বীজ ও বীজপত্র। জিবরেলিনের কাজ হলো বীজ ও মুকুলের সুপ্তাবস্থাকে ভঙ্গ করা, কাণ্ডের পর্বের মধ্যে বৃদ্ধিতে সাহায্য করা। কৃষিক্ষেত্রে কৃত্রিম অক্সিজেনের দুটি ব্যবহার লেখো। জবা, গোলাপ, আম প্রভৃতি গাছের শাখা কলম তৈরি করার সময় অস্থানিক মূল উৎপাদনের জন্য কৃত্রিম অক্সিজেন ব্যবহৃত হয়। কৃষিক্ষেত্রে আগাছানাশক হিসেবে বিভিন্ন প্রকার কৃত্রিম অক্সিজেন হরমোন ব্যবহার আছে। বীজের সুপ্তাবস্থা কি এই দশা ভাঙতে কোন হরমোন সাহায্য করে? উপযুক্ত পরিবেশ থাকা সত্ত্বেও বীজের অঙ্কুরোদ্গম অর্থাৎ বীজের বৃদ্ধি ও বিপাক না হয়ে অস্থায়ী ও বিশ্রাম দশায় থাকাকে বীজের সুপ্তাবস্থা বলে। বীজের সুপ্তাবস্থা বলে। আর এই দশা ভাঙতে কোন হরমোন সাহায্য করে? জিবরেলিন। হরমোনের বৈশিষ্ট্য লেখো। হরমোন হলো রাসায়নিক পদার্থ যা দেহে বার্তাবাহকের কাজ করে। এটি অন্তঃস্রাবী গ্রন্থি বা কোষে উৎপন্ন হয়। হরমোন সাধারণত অল্প পরিমাণে কার্যকরী উৎপন্নস্থল থেকে এটি রক্ত বা অন্যান্য মাধ্যমে দেহের অন্য অংশে পৌঁছায়। অক্সিন, জিবরেলিন, সাইটোকাইনিনের তুলনা করো। এই যে বিষয় রাসায়নিক প্রকৃতি: ইন্ডোল বর্গযুক্ত, টার্পিনয়েড গোষ্ঠীভুক্ত, সাইটোকাইনিন পিউরিন গোষ্ঠীভুক্ত। এন2 উপস্থিত থাকে, জিবরেলিন অনুপস্থিত, সাইটোকাইনিন উপস্থিত। প্রবাহ অভিমুখ: নিম্নমুখী, ঊর্ধ্বমুখী ও নিম্নমুখী, সর্বমুখী। উৎস: কাণ্ডমূলের অগ্রস্থ ভাজক কলা, অঙ্কুরিত চারা ও বীজপত্র প্রধানত বীজের শস্য। কোষ বিভাজন: কোষ বিভাজনের প্রভাব আছে, কোষ বিভাজনের প্রভাব নেই, প্রভাব আছে। ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে, কোনো প্রভাব নেই ট্রপিক চলনে, কোনো প্রভাব নেই সাইটোকাইনিনের ট্রপিক চলনে। মুকুলের বৃদ্ধি: অগ্রমুকুলে বৃদ্ধি ঘটায়, পার্শ্বীয় বা কাক্ষিক মুকুলে বৃদ্ধি রোধ করে। কাক্ষিক বা পার্শ্বীয় মুকুলে বৃদ্ধি ঘটে, অগ্রমুকুলে বৃদ্ধি হ্রাস করে। কাক্ষিক ও পার্শ্বীয় মুকুলে বৃদ্ধি ঘটে, অগ্রমুকুলে বৃদ্ধি রোধ করে। পরের কোশ্চেন, ট্রপিক চলন ও ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য। ট্রপিক চলন ও ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য হচ্ছে উদ্দীপকের প্রভাব বিষয় ফার্স্ট, ঠিক আছে। ট্রপিক চলনের উৎসের অভিমুখ, ন্যাস্টিক চলনের তীব্রতা। চলনের প্রকৃতি: স্থায়ী ও বৃদ্ধিজনিত, অস্থায়ী ও রসস্ফীতিজনিত। হরমোনের ভূমিকা: অক্সিজেন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত, অক্সিজেনের কোনো ভূমিকা নেই, ঠিক আছে। লাস্ট কোশ্চেন, উদ্দীপক ও উদ্দীপনা বলতে কি বোঝো? উদ্দীপক যে কোনো বাহ্যিক বা অভ্যন্তরীণ পরিবর্তন যা জীবের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি করে তাকে উদ্দীপক বলা হয়। আলো, তাপ, স্পর্শ, রাসায়নিক পদার্থ ইত্যাদি উদ্দীপকের উদাহরণ। উদ্দীপনা: উদ্দীপকের ফলে জীবদেহে যে পরিবর্তন বা প্রতিক্রিয়া সৃষ্টি তাকে উদ্দীপনা বলে। বন্ধুরা, এই 20খানা কোশ্চেন যদি তোমরা ঠিকঠাক রেডি করতে পারো, তো আমি মনে করি তোমাদের এই চ্যাপ্টার থেকে 6 মার্কসে আর কোনো রকম কিছু অসুবিধা হবে না। তবে এটা পার্ট 1 এর ভিডিও। আমি জীবজগতের নিয়ন্ত্রণের সমন্বয়ের আরো একটা পার্ট আমি 2 মার্কসের সাজেশন বের করব। সেখানে টোটাল আরো এরকম 20 থেকে 25টা কোশ্চেন থাকবে। তোমরা এই 20টা কোশ্চেন খুব সুন্দর করে রেডি করতে থাকো। তোমরা দেখবে রায়মার্টিন, এবিটিএ, ডব্লিউবিটিএ সব জায়গাতেই তোমরা কমন পাচ্ছ। আর ভিডিওটা পজ করে করে নিজেদের খাতায় তুলে নাও। এক্ষেত্রে কি হবে, তোমাদের খাতায় দেখবে, ফোন দেখে পড়া হয় না, খাতায় তুলে নাও, তাহলে খাতায় দেখে তোমরা কিন্তু পড়তে পারবে। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর পজিটিভ চ্যানেলের সাথে যুক্ত থাকো। আমি সব সাবজেক্টেরই এরকম কিন্তু সাজেশন ভিডিও নিয়ে আসবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।